হরে কৃষ্ণ। আজ 12ই মে সোমবার, পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, ইষ্টদেবের পুজো করবে। বিশেষ করে পূর্ণিমা তিথিতে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারলে এর ফলে তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তো আজকের এই শুভ দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা, বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করা উচিত। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা। কেন এই দিনটি শ্রেষ্ঠ? কেননা এই দিনে স্বয়ং ভগবানের নবম অবতার বুদ্ধদেব তিনি আবির্ভূত হয়েছিল। গতকালকে গিয়েছে নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন। গতকালকে স্বয়ং ভগবান নৃসিংহদেব রূপে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে আবির্ভূত হন এবং তার পরের যে পূর্ণিমা, পরের দিনটি, সেটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই দিনে ভগবানের নবম অবতার বুদ্ধদেব তিনি আবির্ভূত হয়েছিল। এজন্য বছরের সব থেকে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয় এই বুদ্ধ পূর্ণিমাকে। তাই এমনিতেও পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, ঠিক তেমনি মানুষের জীবনীতেও জোয়ার ভাটা রয়েছে। বলা হয়েছে পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই এই পূর্ণিমা এবং অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। বিশেষ করে এই পূর্ণিমা তিথি, আমরা জানি সূর্যের আলো হচ্ছে প্রখর। সূর্যের আলোর মাধ্যমে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষাদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে। কিন্তু চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ। সূর্যের আলোর মাধ্যমে বৃক্ষাদি তারা বেঁচে থাকে, কিন্তু সেই বৃক্ষের মধ্যে যে ফল পরিপুষ্ট হয়, শস্যদানা পরিপুষ্ট হয়, ফল সুন্দর সুমিষ্ট রসালো হয়, ফুল প্রস্ফুটিত হয়ে সুগন্ধি ছড়ায়, এগুলো কিন্তু সূর্যের আলোয় হয় না, এগুলো হচ্ছে চন্দ্রের আলোয় হয়, চন্দ্রের স্নিগ্ধতায় হয়। তাই যে স্থানে চন্দ্রের আলো ভালো পড়ে, পূর্ণিমা ভালোভাবে পড়ে, পূর্ণিমার আলো, ওই স্থানে শস্যদানা ভালো হয়, পরিপুষ্ট হয়। এটা শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে। শুধু তাই নয়, এমনকি তন্ত্রশাস্ত্র মতে অনেক তান্ত্রিকেরা এই পূর্ণিমার জন্য অপেক্ষা করে থাকে, তন্ত্রবিধান তারা বা তন্ত্রশাস্ত্র প্রয়োগ করে থাকে। আবার সাধনা করার জন্য একটা উত্তম বা শ্রেষ্ঠ দিন হচ্ছে যে কোনো পূর্ণিমা তিথি। তাই সকল কিছু মিলিয়ে এই পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দিন। বিশেষ করে সংসারে যদি দারিদ্রতা থাকে, সেক্ষেত্রে সেই দারিদ্রতা দূরীভূত করার জন্য, যদিও সাধারণত মায়েরা বৃহস্পতিবারে ব্রত করে, বার ব্রত, তারপরে লক্ষ্মী নারায়ণের পুজো করে, এটি অত্যন্ত শুভ, সাংসারিক যারা সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে। পাশাপাশি হচ্ছে যে কোনো পূর্ণিমার দিনে যদি কেউ ব্রত করে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতে পারে, এর ফলে তার সংসারের সকল দারিদ্রতা কেটে যায়। ভগবান এবং মা লক্ষ্মীর কৃপা সেই গৃহের উপরে বিশেষভাবে বর্ষিত হয়ে থাকে। তাই এই পূর্ণিমা তিথিকে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। তো আমরা এখন প্রথমত জেনে নিচ্ছি এই বুদ্ধ পূর্ণিমার তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। বুদ্ধ পূর্ণিমা শুরু হয়েছে মূলত গতকালকে 11ই মে রবিবার রাত মানে সন্ধ্যা 7টা 17 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 12ই মে সোমবার রাত্র 9টা 19 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই বুদ্ধ পূর্ণিমা পালন করতে হবে আজকে 12ই মে সোমবার। এবং যারা লক্ষ্মী পুজো করবে ব্রত করে, তারা পুজো কখন করবে? সেক্ষেত্রে এটা অনেকে প্রশ্ন করে, পুজো অনেকে আগের দিন করবে, অনেকে আবার আজকে করবে। তাহলে কথা হচ্ছে পুজো কখন করা উচিত? হ্যাঁ, লক্ষ্মী পুজো মূলত করা উচিত লক্ষ্মী নারায়ণের পুজো ব্রত মানে পূর্ণিমা থাকাকালীন সময়ে। সেক্ষেত্রে অনেকে আছে গতকালকে করবে, করতে পারেন আপনি গতকালকে পূর্ণিমা শুরু হওয়ার পরে আপনি সারাদিন ব্রত মানে ব্রত করলেন। অনেকে আছে প্রশ্ন করে যে লক্ষ্মী পুজো করার জন্য ব্রত কি করতেই হবে কিনা।
না, ব্রত করতেই হবে এরকম বাধ্যতামূলক নয়, তবে উচিত যদি কেউ ব্রত করে পুজো করেন এটি আরো ভালো, সংযমী হয়ে ব্রত করতে পারলে। সেক্ষেত্রে যদি গতকালকেও কেউ করেন সেটাও ভালো, কেননা পূর্ণিমা শুরু হওয়ার পরে ব্রত করা মানে পুজো করা যাবে লক্ষ্মী নারায়ণের। পাশাপাশি আজকে যারা পুজো করবেন সেই পুজোর শুভ সময় কোনটি? পুজো করার জন্য দুই ধরনের সময়, একটা হচ্ছে সকালবেলা। সকালবেলা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত, এর এর উপরে কোনো ভালো সময় নেই। সকালবেলা আপনারা যদি লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন, তবে সবাই সকালবেলা পুজো করতে পারে না, অনেক সময় বিভিন্ন কারণে। তবে আপনারা সন্ধ্যাকালের সময়ও লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন, এটিও মঙ্গলময়। সন্ধ্যাকালের পরে আপনারা সেই লক্ষ্মী নারায়ণের পুজো, এই পূর্ণিমা, তবে একটা বিষয় মনে রাখবে, পূর্ণিমা শেষ হওয়ার পরে লক্ষ্মী পুজো করা উচিত নয়। আপনি এমনি করতে পারেন লক্ষ্মী পুজো, কিন্তু পূর্ণিমা থাকাকালীন সময়ে লক্ষ্মী এবং নারায়ণের পুজো সম্পূর্ণ করবেন, এটা হচ্ছে প্রকৃত বিধান। তবে যারা ব্রত করবে, ব্রত না করতে পারলে কি খাওয়া যাবে এই পূর্ণিমার দিনে? যারা হচ্ছে ব্রত করতে পারবেন এটি তো সর্বোত্তম। তবে ব্রত না করতে পারলেও আপনারা সবজি আদি খাবার রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। কেন, এই দিনে হচ্ছে যদি কেউ প্রসাদ ভক্ষণ করে ভগবানের, এটিকেও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। আরে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তাই জীবনীতে যদি দুর্ভাগ্য থাকে, ভালো কিছু হচ্ছে না, অমঙ্গল লেগেই রয়েছে, সেক্ষেত্রে বাড়িতে আপনি এই পূর্ণিমার দিনে প্রসাদ রন্ধন করে সকলের মাঝে বিতরণ করুন। হতে পারে পায়েস অথবা খিচুড়ি, ভালো করে রন্ধন করে শুদ্ধভাবে প্রস্তুত করে তুলসী পত্র দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করুন। এতে মা লক্ষ্মীর কৃপায়, ভগবানের কৃপায় জীবনের দুর্ভাগ্য কেটে যায়। কেননা প্রসাদ হচ্ছে এমনই, প্রসাদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে কৃপা। এই প্রসাদের মাধ্যমে ভগবান সবাইকে কৃপা করে। এজন্য বলা আছে, জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের প্রসাদ ভগবান কলিযুগে এই প্রসাদের মাধ্যমে জীবদের উদ্ধার করে। কলিযুগে এজন্য দুটি ধর্ম বিদ্যমান, এক হচ্ছে নাম সংকীর্তন করা, দ্বিতীয়ত হচ্ছে ভক্ত সঙ্গে প্রসাদ সেবা করা বা প্রসাদ আস্বাদন করা। তার মাধ্যমেই বিশেষ করে ভগবানের কৃপা লাভ হয়ে থাকে। তাই আপনারা এই শুভ দিনে ব্রত করতে পারলে সর্বোত্তম, মানে সন্ধ্যাকাল পর্যন্ত লক্ষ্মী দেবীর নারায়ণের পুজো দিয়ে তারপরে আপনারা পালন করতে পারেন। তা না হলে সারাদিন নিরামিষাদি খাবার গ্রহণ করবে। কিন্তু ভুলক্রমেও যে কাজগুলো পূর্ণিমার দিনে করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে ভুল করেও কেউ যে কোনো পূর্ণিমা এবং অমাবস্যায় আমিষ ভক্ষণ করা উচিত নয়। আমরা বর্তমানে শুভ দিনে বা পূজা পার্বণের দিনে বেশি বেশি মাছ মাংস খেয়ে থাকি, কিন্তু মনে রাখবে এটি একান্তই অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। শুভ দিনগুলো অন্তত পক্ষে মেনে চলা উচিত। যে বাড়িতে শুভ দিনে আমিষ রন্ধন করা হয়, ওই বাড়ি থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়। কেননা রান্নাঘরকেও অন্নপূর্ণা দেবীর ঘর বলা হয়েছে, মন্দির রান্নাঘর। রান্নাঘরে পবিত্রতা বজায় রাখা উচিত। জুতো পায়ে দিয়ে রান্না করতে নেই, জুতো পায়ে দিয়ে রান্নাঘরে প্রবেশ করতে নেই, তাতে পবিত্রতা বজায় রাখা উচিত। সেখানে অন্তত পক্ষে পূর্ণিমা অমাবস্যায় মাছ মাংস যারা ভক্ষণ করে তাদের মহাপাপের ভাগী হতে হয়। তাই ব্রত না করতে পারলেও কিন্তু মাছ মাংস ভক্ষণ করবে না, এমনি নিরামিষ খাবার আপনারা গ্রহণ করতে পারেন। এভাবে করে এই পূর্ণিমার দিনে আমাদের সকলেরই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন। তার মধ্যে প্রথমেই বলা আছে, যে কোনো শুভ দিনে বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। আমরা বেশিরভাগ জাতি অলস, বেশি বেলা করে ঘুমাই, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সূর্যদেব উদিত হওয়ার পূর্বে আমাদের শয্যা ত্যাগ করা উচিত। যদি খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা হয়, খেয়াল করে দেখবেন মনটা ফ্রেশ লাগে, ভালো লাগে, মনের মধ্যে স্বাস্থ্যটা ভালো থাকে। কিন্তু বেশি বেলা করে ঘুমানে স্বাস্থ্য ভালো লাগে না। তাই যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়। এজন্য বেশি ঘুমানো উচিত নয়। বিশেষ করে আপনি চিন্তা করুন, যদি আমরা 8 ঘন্টা করে ঘুমাই, দিনের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমালে 3/1 সময় আমরা ঘুমিয়ে কাটাই। সারা জীবন 90 বছর যদি কেউ বাঁচে, সে ব্যক্তি 90 বছরের 30 বছরই ঘুমিয়ে কাটিয়ে দেয়। তাহলে এমনিতে পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন শরীরকে সুস্থ রাখতে গেলে, কিন্তু অন্তত পক্ষে কিছু শুভ দিন আমাদের বিশেষভাবে মেনে চলা প্রয়োজন। বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথমে সূর্যদেবকে প্রণাম করা উচিত। এটি বৈদিক সংস্কৃতি। বৈদিক যুগের বা এখনো দেখা যায় বৃদ্ধ দাদু ঠাকুরমারা, তারা ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে প্রণাম করে।
সেই প্রণাম হচ্ছে সূর্য নারায়ণকে করতে হয়, সূর্যদেবকে প্রণাম করতে হয়, যার কৃপায় জগতের প্রাণ স্বরূপ। এই সূর্যের কৃপায় জগৎ যদি একদিন সূর্যদেব উদিত না হয়, তবে সায়েন্সের ভাষায় জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে। সেই সূর্যদেবকে প্রণাম করা উচিত পূর্ব দিকে তাকিয়ে। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম দন্তারিম সর্বপাবগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে সূর্যদেবকে প্রণাম করে, তারপরে ধরিত্রী মাতাকে প্রণাম করে, এবং যদি জীবনে বেশি বেশি অমঙ্গল হয়, তবে জ্যোতিষ শাস্ত্রে খুবই সুন্দর একটা বিষয় বলা হয়েছে, যে অমঙ্গলের বা অশুভ রেখা দূর করার জন্য প্রতিদিন হাতের কর দর্শন করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি কোনো ব্যক্তি সকালবেলা হাতের কর দর্শন করে, এর ফলে তার জীবনের সেই অশুভ রেখা কেটে যায় এবং শুভ রেখার উদয় হয়। কিন্তু আমরা হাতের কর দর্শন করি না। সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় মোবাইল আছে, কোথায় আয়না আছে, আমরা নিজের রূপ দেখি। কিন্তু উচিত সকালবেলা ঘুম থেকে উঠে কর দর্শন করা। এই কর দর্শন করার সময় একটা মন্ত্র বলতে হয়, করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। মানে করের অগ্রভাগে লক্ষ্মী, মধ্যে সরস্বতী এবং নিম্নভাগে ভগবান শ্রী গোবিন্দ অবস্থান করে। মানে হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠেই লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে তারপরে দিনের শুরুটা করা উচিত, তাদেরকে প্রণাম করে। এভাবে করে অন্ততপক্ষে এই পূর্ণিমার দিনে আমাদের দিনের শুরুটা করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে যারা পারবেন অবশ্যই গঙ্গা স্নান করবেন। মনে রাখবে, গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য বলা হয়েছে। এটি বৈশাখ মাস। এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী এই মর্তে আগমন করেছিল সগর রাজের 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য। সৃষ্টির পরে কিন্তু এই গঙ্গা এই পৃথিবীতে ছিল না। গঙ্গাকে ভগীরথ তিনি আহ্বান করে সাধনার মাধ্যমে এই গঙ্গাকে এই পৃথিবীতে এনেছিল, এবং সেই গঙ্গা দেবী বৈশাখ মাসেই কিন্তু এই জগতে এসেছিল। তাই সেই গঙ্গায় অবগাহন করলে বলা আছে, জন্ম জন্মান্তরের পাপরাশি বিদূত হয়ে যায়। আপনারা প্রত্যেকে এই শুভ দিনে গঙ্গা স্নান করবেন। কিন্তু কথা হচ্ছে, গঙ্গায় যারা স্নান করতে না পারবেন, গঙ্গা থেকে যাদের বাড়ি দূরে, তারা কি করবেন? গঙ্গায় স্নান করতে না পারলে সেক্ষেত্রে আপনারা যেখানে স্নান করবেন সেখানে 3 বার গঙ্গা 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 নাম উচ্চারণ করে নদীতে স্নান করলে, এতেও, অথবা যেখানে আপনি স্নান করবেন 3 বার গঙ্গা দেবীর নাম উচ্চারণ করে স্নান করলে এতেও গঙ্গা স্নানের ফল লাভ করা যায়। তো এইভাবে করে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। পাশাপাশি হচ্ছে, আমরা অনেকে লক্ষ্মী পুজো করি কিন্তু বাড়িঘর একেবারে নোংরা রেখে দেই। যদিও আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ, কিন্তু বলে রাখবে, যতই লক্ষ্মী পুজো করা হোক না কেন, যদি বাড়িঘর অপবিত্র নোংরা অবস্থায় থাকে, তাহলে কিন্তু ততটা লক্ষ্মী কৃপা লাভ করা যায় না। মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঘর বাড়ি পরিষ্কার রাখা উচিত। এমনি লক্ষ্মী পুজো যদি নাও করা হয়, কিন্তু প্রত্যহ বাড়িতে ঠাকুর পুজো দেওয়া হয়, সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলিত করা হয়, বাড়িঘর পরিষ্কার রাখা হয়, এতেও সেই গৃহের উপরে লক্ষ্মী দেবীর কৃপা বিশেষ করে বর্ষিত হয়ে থাকে। কেননা লক্ষ্মী দেবী সেখানেই অবস্থান করে যেখানে গোছানো, পরিবারে কোনো ঝই ঝামেলা নেই, এবং যেখানে প্রতিদিন নারায়ণের সেবা করা হয়। লক্ষ্মী দেবীর নারায়ণের সেবা করা উচিত, কিন্তু বাড়িতে নারায়ণের সেবা করা হয় না। একদিনে বছরে লক্ষ্মী পুজো করা হয়, অথবা পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করা হয়। এতে কিন্তু মা লক্ষ্মী ততটা প্রসন্ন হয় না, সেই ভক্তদেরকে কৃপা করে না। তাই লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভের জন্য আমাদের উচিত বাড়িঘর পরিষ্কার রাখা। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভগবানের নবম অবতার বুদ্ধদেব, তিনি এই বুদ্ধ পূর্ণিমার দিনে আবির্ভূত হয়েছিল। কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কেন বুদ্ধদেবকে প্রাধান্য দেয় না ততটা? মনে রাখবে, বেদ না মানিয়ে বুদ্ধ হইল নাস্তিক। বুদ্ধদেব এসে একটা আলাদা ধর্ম প্রচার করেছেন। তিনি বেদের ধর্ম, তখন মানুষ, যখন তিনি আবির্ভূত হয়েছিলেন তখন মানুষকে হিংসা করত, যুদ্ধ করত বেশি। এভাবে করে সেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও ভগবান আবির্ভূত হয়ে জগতে শান্তির ধর্ম প্রচার করলো। হিংসা করা উচিত নয়, কোনো প্রাণীকে বধ করা উচিত নয়, এমন একটা অহিংস পরম ধর্ম, এই বাণী তিনি প্রচার করে গিয়েছেন। এভাবে করে আলাদা একটা ধর্ম তিনি প্রতিষ্ঠা করেছেন। এজন্য সনাতনীরা বুদ্ধদেবকে মানে সত্য, কিন্তু তার জীবনী বা তার কথা অনুসরণ করে না। তিনি বেদকে না মেনে আলাদা একটা ধর্ম প্রচার করেছেন। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। এবং এই সিদ্ধার্থ বুদ্ধদেবের, এই যে গৌতম বুদ্ধের কথা যদি বলা হয়, গৌতম বুদ্ধ ছিল রাজপুত্র। এই গৌতম বুদ্ধ একই দিনে আবির্ভূত হয়েছেন। রাজপুত্র ছিল, পূর্ব নাম ছিল সিদ্ধার্থ,
এই রাজপুত্র বাবাকে বলেছিল জ্যোতিষবিদ যে তোমার পুত্র সন্ন্যাস নিয়ে চলে যাবে, জগৎ প্রসিদ্ধ হবে। তাই বাবার বড় ভয় যে আমার একটা ছেলে সিদ্ধার্থ, সে যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, আমার বুকের ধন তো খালি হয়ে যাবে, আমি কি নিয়ে থাকবো, এই রাজ্যকে পরিচালনা করবে। তাই বাবার বড় ভয়, সে কখনোই তার সন্তানকে বাহিরে বেরোতে দিত না। একদিন বুদ্ধ মানে ভ্রমণ করতে করতে ঘুরতে ঘুরতে বাহিরে বেরোলো, বেরিয়ে দেখতে লাগলো যে একটা ব্যক্তি খুবই বৃদ্ধ, সে কাশতে লাগলো, বৃদ্ধ অবস্থায় যেমন হয় জরাগ্রস্ত। প্রশ্ন করলো যে এই ব্যক্তি কেন কাশছে, এর এমন অবস্থা কেন? জীবনে বাবা ঘর থেকে বার করেনি কখনো, সেই মানে সিদ্ধার্থ এই প্রথমে বের হয়েছে। বৃদ্ধ লোকটাকে দেখে প্রশ্ন করলো এ কেন এমন অবস্থা? বলে দেখো, এ ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে, তাই এর শরীরে রোগের সৃষ্টি হয়েছে। বলে বৃদ্ধ মানে কি? বলে দেখো, বৃদ্ধ একদিন সবাইকে হতে হবে, মানুষ প্রকৃতির নিয়মে সবাইকে বৃদ্ধ হতে হবে, সবাইকে একদিন এই রোগের কবলে পড়তে হবে। সিদ্ধার্থ বলতে লাগলো ও আচ্ছা, তাহলে একদিন আমিও বৃদ্ধ হব? হ্যাঁ, তুমিও একদিন বৃদ্ধ হবে। এরপরে আরো কিছু দূরে যাওয়ার পরে দেখতে লাগলো একটা মৃত ব্যক্তিকে, ওই সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আমরা যেমন বল হরি হরি বল বলি, তেমনি একটা ব্যক্তিকে কাঁধে করে মৃত লাশ সৃষ্টিকর্তার নাম করতে করতে শ্মশানের দিকে যাচ্ছে। বুদ্ধদেব সেই সিদ্ধার্থ প্রশ্ন করলো একে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে দেখো, এ মারা গিয়েছে, তাই এর সৎকার্য, অন্তিম কার্য করতে যাওয়া হচ্ছে। সিদ্ধার্থ প্রশ্ন করলো তাহলে আমিও একদিন মারা যাব? অবশ্যই তুমি যাবে, প্রত্যেকটা মানুষ একদিন মারা যাবে। তার পাশের লোকটি বুঝিয়ে সিদ্ধার্থকে বলতে লাগলো। শেষ পর্যন্ত গিয়ে সিদ্ধার্থ একটা সন্ন্যাসীকে দেখলো, দেখে বলল এই ব্যক্তি কেন এমন করে পোশাক পরিধান করেছে? বলে দেখো, এই সন্ন্যাস নিয়েছে, জগতের থেকে এ আলাদা, এর কোনো আপনজন বলতে কেউ নেই, সবাই জগতের এর আপন। তখন সিদ্ধার্থর মনে প্রশ্ন হলো তাহলে আমিও এমন সন্ন্যাস নেব, জগতের সবাইকে আপন করে নেব। সেখান থেকে সিদ্ধার্থ সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল এবং বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিল। এবং আমরা একটা ভুল বিষয়, আমাদের একটা ধারণা, এই যে গৌতম বুদ্ধ, আমরা মনে করি এ হচ্ছে আমাদের অবতার, নবম অবতার বুদ্ধ, কিন্তু এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুবই কম লোকে জানি এই গৌতম বুদ্ধ, এই যে মানে বুদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ, ইনি কিন্তু প্রকৃত আমাদের নবম অবতার বুদ্ধ নয়। শাস্ত্রে ভগবানের নবম অবতার বুদ্ধের কথা বলা হয়েছে, ইনি বিহারের গয়ার কাছে একজন বুদ্ধ হয়েছিলেন, ইনি হচ্ছে ভগবানের নবম অবতার বুদ্ধ। এটা শাস্ত্রে বলা আছে কিকট দেশের মধ্যে যিনি বুদ্ধ হয়েছিলেন তিনি হচ্ছে ভগবানের অবতার। এবং এই যে গৌতম বুদ্ধ, ইনি হচ্ছে ভগবানের বাণী প্রচার করতে, সেই ভগবান বুদ্ধদেবের বাণী প্রচার করতে তিনি আবির্ভূত হয়েছিল। ঠিক যেমন বলতে পারি যে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে অনেক ভক্ত এসেছেন, তার মধ্যে একজন প্রধান ভক্ত হচ্ছে স্বয়ং ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ। কিন্তু প্রভুপাদ কখনো ভগবান নন, প্রভুপাদ হচ্ছে ভগবানের একজন বিশেষ ভক্ত। তো তেমনি এই গৌতম বুদ্ধ তিনি ভগবান নন, গৌতম বুদ্ধ তিনি ভগবানের বাণী প্রচার করতে এসেছেন। প্রকৃত ভগবানের নবম অবতার বুদ্ধ তিনি কিকট দেশের মধ্যে গয়ার বিহারের কাছে তিনি আবির্ভূত হয়েছিল, এটা হচ্ছে প্রকৃত বিষয়। এবং যেহেতু এই বুদ্ধ পূর্ণিমা সোমবারে পড়েছে, তাই অনেক শিবের ভক্তরা রয়েছে, এমনিতেও পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আরো পড়েছে সোমবারে সোমবতী পূর্ণিমা। তাই এই পূর্ণিমা তিথিতে যারা শিবের পুজো করবে এটিও অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। শিবের পুজো করার মাধ্যমে মনে রাখবে, যারা ইহজগতের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে তারা আপনারা শিবের পুজো করতে পারেন। সবাই তো আর শিবের প্রতি ভক্তি নেই, তবে যাদের শিবের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত শিব পুজো করুন। এর ফলেও কিন্তু জীবনের অশুভ কেটে যাবে এবং প্রভু শিবের বিশেষ কৃপা লাভ হবে। একটুকু কাঁচা দুগ্ধ, একটুকু জল, বিল্লপত্র, এগুলো দিয়ে সামান্যভাবে পুজো করলে এতেই প্রভু শিব প্রসন্ন হয়। তাই আপনারা এই সোমবারে সেই শিবের পুজো করতে পারেন, কেননা শিব হচ্ছে আশুতোষ, অল্পতেই তিনি ভক্তদের প্রতি সন্তুষ্ট হয়, সেই ভক্তকে কৃপা করে থাকে। আপনারা সেই শিবের পুজো করতে পারেন। শিবের পুজো যদি নাও করেন তবে বিশেষভাবে এই দিনে যে যার ইষ্ট মন্ত্র জপ করবেন। যেমন যারা শিব মন্ত্রে দীক্ষিত তারা আপনারা ত্রয়ম্বক মন্ত্র জপ করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই ত্রয়ম্বক মন্ত্র আপনারা 108 বার জপ করতে পারেন। এক আসনে বসে মন্ত্র জপের নিয়মটা বলে দিচ্ছি, মনে রাখবে এই পূর্ণিমা তিথিতে নীরবে নিবৃত্তে একাকী একটা আসনে বসে দিনের বেলা পূর্বমুখী হয়ে জপ করতে হয় এবং সন্ধ্যাকালে বা সূর্যাস্তের পরে
উত্তরমুখী হয়ে জপ করতে হয়। এক আসনে বসে স্থির চিত্তে চতুর্দিকে মনটা বিক্ষিপ্ত না করে একভাবে ভগবান শিবের, প্রভু শিবের চরণ ধ্যান করে তারপরে এই মন্ত্রটি জপ করবেন। একভাবে জপ করার পরে 108 বার জপ করার পরে এরপরে যদি আপনার কোনো মনোবাসনার কথা থাকে তা প্রভু শিবকে জানাবেন এবং একটা পুষ্প শিবের চরণে নিবেদন করবেন। এরকম করলে একটুকু হলেও প্রভু শিবের কৃপায় সেই মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। কিন্তু যারা ভগবান বিষ্ণুর ভক্ত রয়েছে সকলেরই উচিত কি শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব প্রত্যেকে, আপনারা দীক্ষিত হন কিংবা না হন, সকলে কৃষ্ণ মন্ত্র জপ করবেন এই পূর্ণিমার দিনে। মনে রাখবে ভগবানের মন্ত্রের উপরে কোনো মন্ত্র নেই। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধ্য সাধন তত্ত্ব যোগীছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য সাধন তত্ত্ব সকল কিছু প্রাপ্ত করা যায় এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তাই আপনারা প্রত্যেকেই এই মন্ত্রটি জপ করবেন, দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে। অনেকেই রয়েছে এই মন্ত্র 16 মালা বা 4 মালা জপ করে। সেক্ষেত্রে যারা জপ করেন তারা তো ভালো, তবে যারা জপ না করেন তারাও চেষ্টা করবেন অন্তত পক্ষে 108 বার এই কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করতে। আপনি অনেক দুঃখের মধ্যে রয়েছেন, পরিবারে অশান্তি, ভালো লাগতেছে না কিচ্ছু, তখন আপনি একাকী বসে নির্জনে একাকী বসে এই মন্ত্রটি জপ করবেন এবং ভগবানকে আকুল প্রাণে রাখবেন। আপনার মনের আরতিগুলো জানান, ভগবানের সাথে একটু কথা বলুন, সম্বন্ধ করুন, দেখবেন ভালো লাগবে। এর জন্য ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানের সাথে দুঃখের আদান প্রদান করতে হয়। ভগবানের কৃপায় দেখবেন জীবনে একটা প্রশান্তি লাভ করতে পারা যায় একটুকু হলে। আপনারা অন্ততপক্ষে এই শুভ দিনে সেই মন্ত্রটি জপ করে দেখেন। এবং এই দিনে বিশেষ করে পূর্ণিমার দিনে মনে রাখবে কখনো কিছু কাজ করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে যে কোনো পূর্ণিমায় ক্ষৌর কর্ম করতে নেই, যেমন চুল দাড়ি নখ। যে ব্যক্তি শুভ দিনে পূর্ণিমা অমাবস্যায় ক্ষৌর কর্ম করে এতে কিন্তু তার জীবনে গ্রহ দোষ লাগে। আর যদি একটা অশুভ গ্রহের দোষ লাগে তবে সেক্ষেত্রে কিন্তু ভালো কিছু হয় না, একটা অশুভ এবং অমঙ্গল জীবনীতে লেগেই থাকে। তাই বলা হয়েছে সেই গ্রহদোষ নাশ করার জন্য কখনো উচিত নয় পূর্ণিমার দিনে ক্ষৌর কর্ম করা। শুধু ক্ষৌর কর্ম নয়, চুলদারি নখ নয়, এমনকি বৃক্ষবাদী গাছপালাকে কাটাকেও একান্ত অশুভ বলা হয়েছে। আমাদের দেশে যত বৃক্ষ থাকা প্রয়োজন তত কিন্তু নেই, যে কারণে এত প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। আমরা বৃক্ষবাদী বন উজাড় করে দিচ্ছি গাছপালা কেটে। এই যে পৃথিবীর ফুসফুস বলা হয়েছে অ্যামাজন জঙ্গলকে, কারণ সেই অ্যামাজন জঙ্গল থেকে একটা অবাক করা তথ্য হচ্ছে পৃথিবীতে যত অক্সিজেন লাগে, পৃথিবীতে যত মানুষ বাস করে তাদের যত অক্সিজেন লাগে সেই সমস্ত অক্সিজেনের 80% অক্সিজেন অ্যামাজন জঙ্গল থেকে আসে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেছে অ্যামাজন জঙ্গল, কিন্তু সেখান থেকে প্রতি বছর বন উজাড় করে দেওয়া হচ্ছে গাছপালা কেটে। খুবই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে, এটি করা উচিত নয়। কোনো দেশ এর থেকে ভূমিকা নিচ্ছে না ততটা, তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে আমাদের বৃক্ষরোপণ করা উচিত। এতে একে তো হচ্ছে প্রকৃত সুন্দরভাবে সজ্জিত হয় প্রকৃতি, দ্বিতীয়ত হচ্ছে গাছপালা লাগালে ফলের গাছ, ফুলের গাছ, এতে নিজের মনেও ভালো লাগে এবং ফলমূল এগুলো কেনা গ্রহণ করতে চায়, ভালো। কিন্তু তো তাই বৃক্ষ আদি কাটাও উচিত নয় অন্তত পক্ষে এই পূর্ণিমার দিনে, বুদ্ধ পূর্ণিমার দিনে। দ্বিতীয়ত হচ্ছে ব্রহ্মক্ষয় করবে না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, যে কোনো পূর্ণিমা অমাবস্যায় শারীরিক সঙ্গ করাকে, ব্রহ্মক্ষয় করাকে একান্ত নিষিদ্ধ এবং অশুভ বলা হয়েছে। আধ্যাত্মিক স্তরে যে যত বেশি উন্নীত করতে চায় তার উচিত তত বেশি ব্রহ্মকে ধারণ করা, বীর্য ক্ষয় করা উচিত নয়। যে ব্যক্তি পূর্ণিমার দিনে গর্ভাধান সংস্কার করে তার জীবনে, সেই সন্তানের জীবনে একটা অশুভ লেগেই থাকে। এই যে রাবণ হয়েছিল, জন্মগ্রহণ করেছিল, রাবণের মা ছিল নিকষা এবং রাবণের বাবা ছিল একজন মুনি। সেই নিকষা গিয়ে স্বামীর সঙ্গ করেছিল একটা অশুভ সময়ে। স্বামী এত বলল যে নিকষা, এটি শুভ সময় নয় সন্তান ধারণের জন্য, এই সময়টা উপযুক্ত সময় নয়, তুমি এখন সঙ্গ প্রার্থনা করো না, এর ফলে যে সন্তান হবে তার জীবনে একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকবে। তো তুমি পরে আসো, শুভ সময়ে তোমাকে আমি ভালো সন্তান দান করব। কিন্তু না, নিকষা সেই অশুভ সময়ে স্বামীর সঙ্গ করতে চায় এবং সেই সঙ্গ করার ফলে এই রাবণের জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে নিকষা বুঝতে পেরেছিল আমার গর্ভে কোনো ভালো সন্তান হয়নি। তখন আবার নিকষা ভালো তিথি দেখে, ভালো সময়ে স্বামীর সঙ্গ কামনা করেছিল
এর ফলে কিন্তু তার জীবনে তার বংশকে উদ্ধার করার জন্য সেই বিভীষণের মতো এত মহান ভক্তের জন্ম হয়েছিল। কিন্তু তাই ভালো সন্তান উৎপাদন করার জন্য যে কোনো সময়ে আমরা যদি এগুলো হয়তো অনেকে বলতে পারেন বয়স অনুসারে কথাগুলো বলা ঠিক হচ্ছে না, কিন্তু তথাপিও শাস্ত্রের কথা, গর্ভাধানের সংস্কারের দিন রয়েছে। দশবিধ সংস্কারের সর্বপ্রথম সংস্কার হচ্ছে গর্ভাধান সংস্কার। আমরা বলে থাকি বাবা মাকে সম্মান করে না, এই সেই কত কিছু, কিন্তু কিভাবে সম্মান করবে, কিভাবে সন্তান ভালো হবে, কেননা তার প্রথম যে সংস্কার সেটিতেই ভুল করা হচ্ছে। সন্ধ্যাকালে কখনো স্বামী স্ত্রীর সঙ্গ করতে দেই, ভালো শুভ দিন দেখে তারপরে রাত্র 2টার পরে সারাদিন ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু, সম্ভব হলে যজ্ঞ করাতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয় এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু, আজকে এই সঙ্গের ফলে যে সন্তান হচ্ছে সে যেন তোমার কৃপায় একজন ভালো সন্তান হয়, তার দ্বারা যেন জগতের কল্যাণ হয়। এমন প্রার্থনা করে যদি আহ্বান করা হয় কোনো ভালো সন্তানকে, তবে ওই গর্ভে যে সন্তান আসে তার দ্বারা জগতের কোনো অকল্যাণ হয় না, সে বাবা মাকে কখনো অসম্মান করে না। এটা হচ্ছে প্রকৃত গর্ভাধান সংস্কারের প্রকৃত নিয়ম। আর একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেবদেবীর পুজো করি, ভগবানের পুজো করি, ভগবানের কাছে শুধু চাইতে থাকি, ভগবান আমাকে এই দাও সেই দাও, দেখা দাও না হলে টাকা দাও, মানে যার যেরকম মনোবাসনা রয়েছে, কিন্তু ভগবানের কাছে কিছু চাইতে নেই। ভগবানের কাছে চাওয়া লাগে না, এমনিতেই ভগবান তার ভক্তের মনোবাসনা পূর্ণ করে। নিঃস্বার্থভাবে সেবা করা উচিত। যদিও এই কথাগুলো হয়তো বা অনেকের ভালো লাগবে না, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা, তবে উচিত ভগবানের সেবা নিঃস্বার্থভাবে করা, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। সুন্দর একটা কাহিনী পাওয়া যায়, একবার একটা দর্জি, সেই দর্জিটা ছিল ভালো, তার ভালো মানসিকতা, তো ওই দেশের রাজা তিনিও ভালো, সেই রাজা ঘোড়ায় করে মন্ত্রী সামন্তকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল। হঠাৎ যাত্রাপথের সেই রাজার পোশাকের একটা বোতাম ছিঁড়ে গিয়েছে, রাজা বলে কথা, তার পোশাকের বোতাম ছেড়ে গিয়েছে। তখন সেই মন্ত্রী পাশেই সেই দর্জি ছিল, তার কাছে রাজ পোশাক নিয়ে গেল। তখন সেই দর্জি তিনি পোশাকটাকে সেলাই করে দিল, বোতামটাকে লাগিয়ে দিল। রাজা বলল, তোমার এই বোতাম সেলাই করার মূল্য কত টাকা? বলে, মহারাজ, আপনার সেবা করতে পেরেছি এতেই আমি সন্তুষ্ট, আমি কোনো মূল্য চাই না। কিন্তু মহারাজ দেখলেন আমি একটা রাজ্যের রাজা, আমি রাজা হয়ে যদি যথার্থ মূল্য না দেই তবে প্রজারা কি শিখবে? তখন মহারাজ বলতে লাগলো, না না, তুমি বলো, আমি তোমাকে অবশ্যই মূল্য দেব, কত টাকা এই মূল্য? তখন আবারও বলতে লাগলো, মহারাজ, আপনার সেবা করতে পেরেছি এতেই আমি সন্তুষ্ট, আমি কোনো মূল্য চাই না। কিন্তু মহারাজ ছাড়ার পাত্র নয়, মহারাজ মূল্য দিবেই, আবার সেই দর্জি মূল্য নিবে না। শেষ পর্যন্ত জোরাজুরি করতে করতে সেই দর্জি বলল, মহারাজ, আপনি যদি দিতে চান তবে আপনার যা ভালো লাগে তাই দিন, আমি কিছু চাইবো না। মহারাজ দেখলেন একটা মান সম্মানের ব্যাপার, কেন? কেননা রাজা হয়ে এই বোতাম সেলাই করার মূল্য 2 টাকা, কিন্তু রাজা হয়ে কি করে 2 টাকা দিবে? তখন সেই দর্জিকে 2টি টাকার বিনিময়ে 2টি গ্রাম তাকে দিয়ে দিল। এ হচ্ছে নিঃস্বার্থ সেবা করার ফল। তাই ভগবানের কাছে আমরা চাই, কিন্তু ভগবানের কাছে যা চাচ্ছি তার থেকে ভগবান অধিক কিছু দেওয়ার জন্য বসে রয়েছেন, আমরা চেয়ে ঠকে যাই। এজন্য ভগবানের কাছে যতটা সম্ভব তার নিঃস্বার্থ সেবা করা উচিত। ভগবান অবশ্যই ভক্তদের দেখে তার যা প্রয়োজন নিঃসন্দেহে তিনি তা পূর্ণ করে দিবেন। তাই এই পূর্ণিমার দিনে অন্ততপক্ষে নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করাকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে যদি কেউ এই দিনে বৈষ্ণব সেবা দিতে পারেন এটি আরো বেশি মঙ্গলময়। মানে রাখবে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কেবা, জগতে বৈষ্ণব সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পেতে পারেনি। তাই আপনারা এই শুভ দিনে কিছু করতে পারেন বা না পারেন, চেষ্টা করবেন অনেক বেশি বৈষ্ণবদের সেবা করাতে হবে এমন নয়, আপনার সাধ্য মতো 5 জন বৈষ্ণব, শুদ্ধাচারী বৈষ্ণব বাড়িতে নিমন্ত্রণ করে এনে তাদেরকে যথাযোগ্যভাবে তাদের সেবা দিন। এর ফলেও বলা হয়েছে বৈষ্ণব সেবার মাধ্যমেও কোটি কল্পকাল ভগবানের সেবা করা আর ক্ষণকাল মাত্র বৈষ্ণবের সেবা করা, এটি আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। জগতে বৈষ্ণব সেবা সব থেকে মহান। তাই আপনারা এই পূর্ণিমার দিনে সেই বৈষ্ণবের সেবা দিতে পারেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই বুদ্ধ পূর্ণিমার বা যে কোনো পূর্ণিমার দিনে ব্রত কথা। এই পূর্ণিমায় ভক্তি ভরে লক্ষ্মীনারায়ণের পুজো করলেতে কি ফল প্রাপ্ত করা যায়, এবং এই ব্রত কথা শ্রবণ করা শেষে ব্রত করেন কিংবা না করেন একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবান বিষ্ণু অথবা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করবেন, এতে একটুকু হলেও এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তাই আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা এখন শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম,
শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয়। এখন আমরা জেনে নিচ্ছি এই পূর্ণিমার বিশেষ ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা সঠিক মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিলেন। সেটা কেউ কিনলো না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রীলোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রীলোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রীলোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো, আর আমি থাকবো না, তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে। আর আমার একটি কথা স্মরণে রাখবে, মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, আমি আর থাকবো না, এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একজন স্ত্রীলোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি, আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুল্ললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো ত্যাগ করা উচিত নয়। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের চারকাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাঁধুনিকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময়ে সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হে হে করে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবলমাত্র এই কথাটি জানতে চাও, তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে চলে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না এই কথাটি জানতে চাও? রানী ভাবলেন, একটা কথা বললে মৃত্যু হবে, এ হয় নাকি? তাই রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখান দিয়ে একটি ঘাসের মুঠ ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই ঘাসগুলো আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বললে, তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। তখন ছাগলের কথা বুঝতে পেরে রাজা রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুঃখ দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলের লক্ষ্মী ঠাকুর ঘরে তাতে রং মাখিয়ে, ফুল তোলে, চন্দন ঘষে, নৈবেদ্য করে, চিড়ে পাটালি নারিকেল দিয়ে পুজো করছে। দেখে রানী জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমার দিনে
আমরা মা লক্ষ্মীর পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, মা লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয় এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর ঘরে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদেয় হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আমার আবার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পুজো করছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে মা লক্ষ্মীর পুজো করলেন। রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে লোক আজও পর্যন্ত পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো করে আসছেন। এই ছিল মূলত পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করার ফল। আশা করি বুঝতে পেরেছেন পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো করলে, নারায়ণের পুজো করলে কি ফল লাভ হয়ে থাকে। তাই আপনারা এই দিনে বিশেষ করে লক্ষ্মী পুজো করতে পারেন এবং এই লক্ষ্মী পুজো করার পরে পূর্ণিমার দিনে কিছু দান করবেন, কেননা দান ছাড়া সেই ব্রত সম্পূর্ণ হয় না। তাই দানে দ্রব্যেন শুদ্ধতি, সংসারে যদি দারিদ্রতা থাকে সেক্ষেত্রে সেই দারিদ্রতা দূরীভূত করার জন্য একটা সুন্দর উপায় বলা হয়েছে, দান করা উচিত। যার যেরকম সাধ্য রয়েছে সেই মতো দান করলে যেন কোনো কোনো দারিদ্র ব্যক্তি বা কোনো ভিখারি গৃহে কোনো বাড়িতে এসে এই শুভ দিনে খালি হাতে ফিরে না যায়। কেননা গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা। অতিথি দেবো ভব, অতিথিকে দেবতা তুল্য বলা হয়েছে। যদি বাড়িতে অতিথি খালি আপ্যায়নে ফিরে যায় তবে ওই বাড়ির সমস্ত পুণ্য সেই অতিথির সাথে গমন করে। তাই অন্ততপক্ষে শুভ দিনে কিছু দান করবেন এবং এই ব্রত কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ অবশ্যই ঠাকুর ঘরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন। সন্ধ্যাকালে যে বাড়িতে ঠাকুর ঘর অন্ধকার রাখা হয় সেই বাড়িতেও মা লক্ষ্মী দেবী অবস্থান করে না, রুষ্ট হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।